জয় হিন্দ। ইন্ডিয়ান আর্মি, অগ্নিবীর ও টিএ আর্মি যেসব ফ্রেন্ডস বা যেসব বন্ধুরা তোমরা স্বপ্ন দেখছো যে আমি ডিফেন্সে চাকরি করব, আর তুমি এখন ক্লাস 10 এর এক্সাম দিয়েছো বা ক্লাস 11 এর এক্সাম দিচ্ছ বা 12 এর এক্সাম দিচ্ছ, কিন্তু কথা হচ্ছে আজকে যে ভাই আমাদের মধ্যে এসছে ও ইন্ডিয়ান আর্মি হতে চায়, ওর বাবা অ্যাকচুয়ালি জব করে। তো আজকে জেনে নেবো ভাইয়ের কি স্বপ্ন আছে আর ও কোথা থেকে এসছে, আমাদের এখানে কেন এসছে এত একাডেমি থাকার পরেও। তো তোমরাও জেনে নাও যে আমাদের একাডেমিতে কি ফ্যাসিলিটি আছে, বা আজকে ভাই নিজে বলবে। তো ওর কি স্বপ্ন আছে আমরা একটু ওর মুখ থেকে প্রথমে জেনে নিই। তো তোমার নাম আগে বলো। আমার নাম স্যার ঋষিকেশ চঙ্গার। আচ্ছা, তোমার বাড়ি? আমার বাড়ি হুগলি জেলার অন্তর্গত কামারপুকুর গ্রামে আমার বাড়ি। তা তোমার বাবা কি করে? আমার বাবা একজন কলকাতা পুলিশের ট্রাফিক এসআই। বুঝতে পারছো, ওর বাবা অ্যাকচুয়ালি সার্জেন্ট, কলকাতা পুলিশ ট্রাফিকের সার্জেন্ট। তো তুমি আমাদের খবরটা কিভাবে পেয়েছো ভাই? আমি খবরটা পেয়েছি, আমি ইউটিউবে ভিডিও দেখেছি আপনাদের। আচ্ছা। তো সেখানে খুব ভালো লেগেছে এবং আমার বাবা আমাকে বলেছিল যে বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে যাবি। তো ওখানে বাবাই আমাকে খুব সাহায্য করেছে, যোগাযোগ করে দিয়েছে। আচ্ছা, ওর বাবা একদিন আমাকে ফোন করে ডিউটি করতে করতে যে স্যার আপনাদের এখানে আমি ছেলেকে পাঠাতে চাই। তো আজকে ছেলেকে পাঠিয়ে দিয়েছে, তো ডিউটি চাপ ছিল, বাবা আসেনি। পরে আসবে, ওর বাবা ভিজিট করবে আমাদের কাছে। আমার কাছে কথা হচ্ছে যেসব স্টুডেন্টরা ক্লাস 10 এর এক্সাম দিয়েছো, যারা বারবার বলছি তোমরা এক্সাম কিন্তু হয়ে গেছে বহু, তোমরা বুঝতে পারছো এখন এডুকেশন এমন একটা ইম্পর্টেন্ট কম্পিটিশন যে দিনের পর দিন যে কম্পিটিশন বাড়ছে, তাই তো? তো তোমার স্বপ্ন কি আছে? আমার স্বপ্ন স্যার ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মি। তো এরকম যে স্বপ্ন দেখছো যারা যারা, যেসব ভাই বলো, ছোট ছোট ভাইরা, তাদেরকে বলবো একটাই কথা, ইন্ডিয়ান আর্মি হোক, এসএসসি হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, সমস্ত প্রিপারেশন এখানে হচ্ছে। স্পেশালি আমাদের এখানে একটা ব্যাচ শুরু করেছি যেটা মাধ্যমিকে যেসব স্টুডেন্টরা আছে যারা এক্সাম দিয়েছো, আমাদের এখানে যে গভর্নমেন্ট স্কুল আছে, আমি বারবার বলেছিলাম এই স্কুলে কিন্তু আমাদের এখনো ভর্তি চলছে, মানে ভর্তির জন্য আমাদের বুকিং চলছে। যেহেতু তোমাদের রেজাল্ট বেরোতে কিন্তু এখন 2-2.5 মাস বাকি আছে যারা ক্লাস 10 এর এক্সাম দিয়েছো, আর এরপরে তোমাদের ভর্তির ব্যাপার আছে। যদি আমাদের হোস্টেলে থাকো, এখানে হোস্টেলে থাকলে তো কি হবে, তুমি স্কুলের পড়ার সঙ্গে সঙ্গে ডিফেন্সের, এই ভাই যেমন আছে আর্মিতে স্বপ্ন দেখছো, আর্মি হতে চাই, বা ও যে কোনো একটা মানে ডিফেন্সে জব করতে চায়, তো তোমরাও কিন্তু পারবে চাইলে। তো আজকের তোমরা এখানে আসো। আর যেসব প্যারেন্টসরা আমার ভিডিও দেখছেন, বিশেষ করে তাদেরকে বলবো অনেক একাডেমি আছে, কিন্তু আপনারা চাইলে আমাদের এখানে এসে ভিজিট করুন। বারাইপুরে বহু একাডেমি আছে, আমি আপনাদেরকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেখানে স্পেশাল কোর্স বলে অনেক কিছু বলে অ্যাডমিশন চলছে। তো আমাদের এখানে কোনো ব্যাপার নয়, একটাই কোর্স, সবাই ইকুয়াল। আমাদের এখানে একটাই সিস্টেম আছে, চাইলে আপনারা জেনে নিতে পারেন। আমাদের অফিসের স্টাফ আছে, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তো এখান থেকে সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। আর যদি আপনারা চান যে আমাদের এই একাডেমিতে যে স্কুল আছে গভর্নমেন্ট স্কুল, এই স্কুলে ভর্তি করি আপনার ছেলেকে 11+12 পড়াশোনার সঙ্গে সঙ্গে আর্মি বা যে কোনো গভর্নমেন্ট জবের জন্য আপনি যদি চেষ্টা করান যে আপনার বাচ্চাকে, তাহলে কিন্তু আমাদের ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করুন। সমস্ত টিচার এখানে পাবে, ডিফেন্সের যে ক্লাস আছে তারও এখানে সমস্ত বিষয়ের উপর আপনার টিচার পাবেন, সমস্ত সাবজেক্টে আলাদা আলাদা টিচার। এছাড়া ফিজিক্যাল ট্রেনার, আমি একজন ফিজিক্যাল ট্রেনার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। আমাদের রবিন স্যার আছে, উনি একজন এনআইএস কোচ। এছাড়া আমাদের সজল মন্ডল, ও একজন ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। আরো আমাদের যে রিটেনের টিচার আছে সেগুলো আলাদা আলাদা। আর যারা স্কুলে পড়বে, সে আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, সমস্ত বিষয়ের উপর টিচার পাবে কিন্তু। আর আগে আমাদের হোস্টেলে ভিজিট করো, করার পরে অ্যাডমিশন নাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।